বাড়িতে কোনো বাজার না থাকলেও আমি এক সপ্তাহ যেভাবে আমার সংসারটা চালাতে পারি। আমরা তো গ্রামের মানুষ, তো সেজন্য খুব একটা বেশি কিন্তু সমস্যা হয় না, আর বাজার নিয়ে কিন্তু কোনো প্যারাই থাকে না তেমন বলতে পারেন। কারণ বাড়িতে কিন্তু কম বেশি আমাদের সমস্ত সবজি লাগানো হয় আর থাকে। আর পুকুরে তো মাছ থাকে, আর বাড়িতে মনে করেন হাঁস মুরগি পালা হয়, সেজন্য ডিমেরও কিন্তু মানে ঘাটতিটা থাকে না। যেমন ধরেন আমার বাড়িতে কিন্তু এখন সবজি আছে, পেঁপে আছে গাছে, কলা আছে, আর কচু আছে, কচুর মুখেও কিন্তু আছে। মানে গত বছর যেটা আমি লাগাইছিলাম, মানে সেই জায়গাটা আমার লাগে না বাড়ির পিছনে, সেই জায়গাটা লাগিয়েছিলাম, সেটা কিন্তু আমি এখনও উঠাইনি। মাঝে মাঝে ওখান থেকে উঠাই আর কিন্তু রান্না করে খাই। যখন দেখি যে বাড়িতে বাজার নেই তখন কিন্তু আমি ওগুলো রান্না করি। আর যখন কোনো কিছুই না থাকে তখন তো ডিম থাকে বাড়িতে, তো ডিম দিয়ে কিন্তু আমি একটা তরকারি করে নিই। মানে ডিম আর আলু দিয়ে কিন্তু খুব মজার একটা রান্না করা যায়। এই রান্নাটা খেলে কিন্তু মানে মাছ মাংসও লাগবে না। আর আমার কিন্তু মাছ মাংসের থেকেও মানে এসবগুলো পছন্দ বেশি, মানে সাদামাটা খাবার আর কি। তো আমি আমার মানে গ্রামীণ যে দৈনন্দিন কাজগুলো সেগুলো করছি, মানে প্লেটগুলো পরিষ্কার করছি। আর আমি আমার সংসারটাকে যেভাবে গুছিয়ে রাখি, আমি মনে করি যে হাতে সময় নিয়ে যদি একটু কাজ করা যায় তাহলে কিন্তু পরিষ্কার ও পরিপাটিভাবে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে করা যায়। আর যদি আপনার মাঝে মধ্যে অসুস্থ হয়ে যান, সেটা তো উপরওয়ালার ইচ্ছা, মানে এটা তো কারোর হাত নেই, তখন একটু সমস্যা হয়ে যায়। তবে বাকি মানে সমস্যা হলেও কিন্তু আমাদের মেয়েদের আবার অবসর নেই, কষ্ট হলেও দেরি হলেও কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো আমার অনেক সময় বাড়িতে যখন কিছুই না থাকে তখন আমি কিন্তু ডালটা অবশ্যই বাড়িতে রাখি, কারণ ডাল আমার বাড়ি থেকে ফুরায় না বলতে পারেন। কারণ অনেক সময় কিন্তু সময় মতো বাজার করে ওঠা যায় না। আর ইনার বাবা যেহেতু ঘের করে, তো উনি সব সময় করে সকাল করে বাজার করে দিতে পারে না। তো আমি ভাবি কি যে যেদিন বাজার করতে একটু দেরি হয়, যদি বাড়িতে ডাল থাকে তো ডালটা দিয়েই রান্না করে নেই, দুপুরেরটা চালিয়ে নেই। আর উনি বাজার নিয়ে আসলে আমি ভাবি যে এগুলো রাতে একটু রান্না করে নেব। কারণ যদি আমি ওই বাজারের অপেক্ষায় বসে থাকি তো আমার বাকি কাজগুলো হয় না। কারণ আমি মনে করি যে গৃহিণীদের জীবনে রান্নার কাজটাই কিন্তু বড় কাজ। রান্নার কাজটা আপনি করে নেবেন, দেখবেন সারাদিন যে কাজই করেন না কেন আপনার অত ক্লান্তিও লাগবে না, সময়ও লাগবে না। মনে হবে যে কাজ এগুলো হয়ে গেছে, একটু শুয়ে নেই, আরাম করে নেই, এটা পারবেন। কিন্তু সব কাজগুলো করে আসার পর যদি আপনার রান্নাটা ইনকমপ্লিট থেকে যায় তখন কিন্তু আপনি শুয়েও মানে শান্তি পাবেন না, মনে হবে যে এই কাজটা আমার ঘাড়ের উপরে বোঝা হয়ে আছে। আমার তো মনে হয় আমার কিন্তু কোনো কাজ থাকলে গায়ে একটা জ্বালা ধরে থাকে, আর আমি শুয়ে থাকলে বা বসে থাকলেও মানে আমি শান্তি পাই না, নিশ্চিন্ত হতে পারি না, এক কথায় বলতে পারেন। তো আমি যখনই বিকালের টাইমটা একটু ঘুমাই, রেস্ট করি, তখন কিন্তু সব কাজ আমি সকাল থেকে সারাদিন করে নেই। তো করে নেওয়ার পরে কিন্তু আমি একটু রেস্ট নেই, কারণ আমার এমন একটা সমস্যা যে আগেই তো বললাম যে কোনো কাজ থাকতে আমি মানে এক জায়গায় শুয়ে বসে স্বস্তি পাই না আর কি। তো যাই হোক, এরাও এদিকে চলে আসছে কিন্তু, আর আমি আমার বাকি যে কাজগুলো ছিল কাজগুলো করে নিয়েই কিন্তু আমার ঘরটা একটু গুছাতে আসলাম। হয়তো অনেকে এটা বলতে পারেন যে মানে ঘরটা তো আগে গুছিয়ে নিলে ভালো হয়, কিন্তু এরা যেহেতু ঘুমাচ্ছিল তো আমি ভাবছিলাম যে আমার তো সকালে অনেক কাজ পড়ে রয়েছে, আর আমি যদি এখন ঘরের এই কাজগুলো করতে যাই ও তো বিরাট সতর্ক ঘুমোর। তো যদি খুটখাট শব্দ হলে উঠে যায় তখন কিন্তু আমার এই কাজগুলো সমস্যা হয়ে যায়, মানে আমি যেভাবে চাচ্ছি সেভাবে কিন্তু গুছিয়ে করতে পারবো না। কারণ বাচ্চার মায়েরাই কিন্তু জানে যে বাচ্চা নিয়ে কাজ করা কতটা ঝামেলার ব্যাপার। তো আমি ভাবি যে ও ঘুমাচ্ছে তো ঘুমাতে থাক, আমি যে কাজগুলো করব, যেখানে আমি ওকে আমার সাথে নিয়ে যেতে পারবো না, আমি ভাবি যে ঘুমিয়ে থাকতে থাকতে ঠিক সেই কাজগুলো আমি আগে করে নেব, তারপরে আমি ঘরের দিকের কাজগুলো গোছাতে আসব। তাহলে ওরও কষ্ট কম হবে আর আমার একটু সুবিধা হবে।
কারণ জীবনে যাই করি না কেন বাচ্চাকে কষ্ট দিয়ে তো আর কিছু করা যাবে না। বাচ্চার ওপরেও কিন্তু কিছু নেই তার মায়ের কাছে। একটা মা কিন্তু বাচ্চা মানুষ করতে গেলে সংসারে কিন্তু অনেক কিছু তাকে শুনতে হয়, তাকে অনেক গিল্টি ফিল করতে হয়। মানুষের কাছে কিন্তু অনেক কথা শোনা লাগে সেই পরিবারের কাছে। কারণ আপনাকে শুনতেই হবে, কী করবেন, আপনার বাচ্চা তো অন্যের কাছে দিয়ে একটা সময় আপনাকে কাজ করাই লাগবে। তো তার জন্য তো আপনাকে অনেক কথা হজম করতে শিখতে হবে, এটাই ন্যাচারাল। তো এটা যে একটা মায়ের জন্য কতটা কষ্টদায়ক, দিন শেষে কিন্তু সেই মাই জানে। আর এই কথাগুলো শোনার জন্য যে তার মার এমন কোনো দিন নেই যে চোখের পানি ফেলতে হয় না, সেটা কিন্তু সেই মাই জানে, আর কেউ জানে না। তো যে দেখতে পাচ্ছেন আমি এই কলা কাটছিলাম, কলাগুলো কিন্তু বাতাসে মানে পুড়ে গেছে গাছটা। তো কলাগুলো কেটে আমি রান্না করছি, আর বাকি যে কলাগুলো আছে ওগুলো ভাবছি যে ইরার বাবার বলবো বাজারে নিয়ে যেতে। আমার মনে হয় যে বাতাস শুধু মনে হয় কলা গাছেই লাগে, কারণ একটু বাতাস লাগলেই দেখি যে আমার কলা গাছগুলো সব পড়ে আছে কলাসহ। আর এতে অনেক কলাই আছে এমন যেগুলো মানে এই কলাটা তো খাওয়ার মতো হয়েছে, এমন অনেক কলা আছে যেগুলো খাওয়াও যায় না। ভালো থাকবেন সবাই।